নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে দই কাতলা। তো দই কাতলা না বাড়িতেই বানানো যায় বিয়ে বাড়ির মতনই। তো খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয় বাড়ির বানানো। তো এখানে দই কাতলা বানানোর জন্য না জ্যান্ত কাতলা মাছ নিয়ে নেওয়া হয়েছে, আর এতে নুন হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। দই কাতলার মাছ কিন্তু খুব শক্ত করে ভাজতে নেই, একটু নরম রেখেই ভাজতে হয়। যেহেতু দই কাতলাটা না একটু সফট টাইপের হয়, এটাকে ঝোলের মাছের মতন অত কড়া করে ভাজতে নেই। তো মোটামুটি 2 পিঠ হালকা লাল হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিয়ে এটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে রান্না হবে। কড়াইতে আরেকটু তেল দিয়ে কয়েকটা গোটা জিরা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটা লাইট গোল্ডেন হলেই হবে, পুরোপুরি ভাজার দরকার নেই। দেখুন হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে দেবো এর মধ্যে কিছুটা হলুদ এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পোস্তর কাঁচা গন্ধটা উড়ে যায়। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাজু বাটা। কাজু বাটা পোস্ত বাটা কষার সময় না খেয়াল রাখতে হবে কড়াইয়ের নিচেই না আটকে যায়, এই সময় একটু অনবরত নাড়তে হবে। দেখুন কাজু বাটা দেওয়াতে চেঞ্জ হয়ে গেল কালারটা। এবারে দিয়ে দেয়া হচ্ছে এর মধ্যে প্রয়োজন মতন টক দই। টক দই পরেও আর একটু দেয়া হবে, যেহেতু দই কাতলা সেহেতু একটু টক দইয়ের পরিমাণটা বেশিই দেওয়া হবে। তো টক দইটা কিন্তু ফাটিয়ে নিতে হবে, সরাসরি দিলে ওর মধ্যে গোটা গোটা থাকে, দেখতে ভালো লাগে না। এবারে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে কাসুরি মেথি, দিয়ে হালকা নাড়িয়ে নিয়ে যেহেতু তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো জল। জল খুব বেশি দেওয়া লাগবে না, যেহেতু দই কাতলাটা না একটু মাখা মাখা টাইপের হয়, ওই জন্য জল বেশি লাগে না। এবার ঝোল ফুটে গেছে, মাছগুলো সব ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে মাছ কিন্তু ঝোলের মধ্যেই খুব বেশি ফুটিয়ে নিলে না, নামিয়ে রেখে দিয়ে যখন আপনি সবাইকে খেতে দেবেন তখন কিন্তু মাছগুলো ভেঙে যাবে। ওই জন্য এর মধ্যে বেশি ঝোল ঢোকানো যাবে না। দেখছেন তো অল্প জল দিয়ে করছি। তো দেখুন এটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো দিলে না সেন্টটা আরও বেশি সুন্দর হয়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবার কিন্তু নামিয়ে নিতে হবে, বেশি ফোটানো যাবে না, সেই জন্যই এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবারে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে ধনে পাতা একটু ছড়িয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। ধনে পাতাটা হলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।